আজকে গাছে প্রচুর জবা ফুটেছিল, তাই হাতের নাগালে যে কটা পেলাম পেরে নিলাম পুজোতে দেবো বলে। আর এই যে পুজো কমপ্লিট করে আমি এখানে বসে পড়লাম এই গাছগুলোকে আজকে একটু টবে পুঁতবো বলে। আসলে আগের দিন যখন বাড়ি ফিরছিলাম রাস্তার দুধারে এরকম প্রচুর পর্তুলিকা গাছ দেখি, আর এত সুন্দর লাগছিল দেখে আমিও লোভ না সামলাতে পেরে কয়েকটা তুলে নিই। আর আমার বাড়িতে জায়গা থাকা সত্ত্বেও আমাকে এই গাছগুলোকে টবেই পুঁততে হয়, তার কারণ কিছুদিন ধরে দেখছি শামুকে সব ছোট্ট ছোট্ট গাছগুলোকে খেয়ে যাচ্ছে। তাই জন্য আমি নিরুপায় হয়ে সব গাছগুলোকে টবেই লাগিয়েছি। আর এই যে দেখো, এগুলো ধুত্রা ফুলের গাছ, আমি অনেক দিন আগে বীজ লাগিয়েছিলাম, সেখান থেকে গাছগুলো হয়েছে। আর এটা হলো 9 o'clock, আর এই 9 o'clockগুলো না অনেকটা পর্তুলিকার মতোই হয় দেখতে। আর এই যে দুপুর হয়ে গেছে, এখন খেয়ে নেবো। আর যেহেতু মঙ্গলবার আমাদের বাড়িতে নিরামিষ হয়, আর আজকে হয়েছে ধোকার ডালনা, চাল কুমড়ো আর কুমড়ো আলু ভাজা, আর হয়েছে আমের টক। আর মাছ মাংসের থেকে যেহেতু আমার নিরামিষটাই একটু বেশি পছন্দ, তাই নিরামিষের দিনগুলো আমার কাছে অনেক বেশি স্পেশাল হয়। আর সত্যি কথা বলতে এখন যা গরম পড়েছে তার জন্যই হালকা পাতলা রান্নাই ঠিক আছে। আর এই যে এত গরমে টেকাই দায়ী হয়ে যাচ্ছে, রোজই নাকি শুনছি যে বৃষ্টি হবে, আজ হবে কাল হবে করে করে বৃষ্টির কোনো নামও নিশান নেই। জানি না আর বৃষ্টির দেখা পাওয়া যাবে কিনা, কিন্তু গরমকাল ভালো না লাগলেও আমার এই একটা কারণের জন্য গরমকালটা কিন্তু খুব পছন্দের। তার কারণ গরমে এই যে লিচু পাওয়া যায়, লিচু আমার সব থেকে পছন্দের ফল, আর সঙ্গে সবেদাও। এই যে আমাদের বাড়িতেও একটা কলমের গাছ আছে, আর এই সবেদা গাছটা কিন্তু থাকা না থাকা সমান। তার কারণ এই গাছটায় বছরে 1-2বার হয়তো একটা করে ফল হয়, আর যেটা খেতে কিন্তু অস্বাভাবিক মিষ্টি হয়। আর এখন যেহেতু বিকাল হয়ে গেছে, ঘরে প্রচণ্ড গরম লাগছে, তাই বাইরে এসে বসেছি। এই যে কেক খাচ্ছিলাম, এই কেক খাওয়া দেখে আরেকজন লেজ নাড়তে নাড়তে চলে এসেছে। ও প্যাকেটের আওয়াজ পেলেই চলে আসবে, আর যতক্ষণ না আমি ওকে বিস্কুট দেবো ততক্ষণ আমার দিকে হা করে তাকিয়ে বসে থাকবে। আজকে গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, কারণ খুব ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে, তাই আজকের মতো একটু অ্যাডজাস্ট করে নিও। চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।